দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলায় বিএনপির সম্মেলন হচ্ছে। শহরের বালুডাঙ্গা এলাকার একটি মিলনায়তনে সম্মেলনে ঘিরে ভিড় করছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি দুপুর ২টার পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলররা গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতা নির্বাচিত করবেন। এবার সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। রাস্তাঘাট, বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে আপনার ব্যানার, ফেস্টুন দিয়ে সজ্জিত হয়ে একটা আনন্দ ঘন পরিবেশে আজকের এই কাউন্সিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৫ বছর পরে এখানে আজকে সম্মেলন, এবং সম্মেলনটি হচ্ছে গণতান্ত্রিক। দর্শক, নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সম্মেলনের মূল কর্মসূচি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ ১৫ বছর পরে নওগাঁয় জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁর কনভেনশন সেন্টারে এই কাউন্সিলে এখন অতিথিবৃন্দ বক্তব্য রাখছেন। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রধান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আছেন। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন এখানকার কাউন্সিলে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, তিনি এখানে উপস্থিত হয়েছেন। মূলত অতিথিবৃন্দদের এখন বক্তব্য চলছে। সেখানে যারা কাউন্সিলর আছেন, যারা ভোট দেবেন, তারা এখানে মূলত উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তারা বক্তব্য শুনছেন। এই বক্তব্যের শেষ প্রান্তে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের বক্তব্য রাখার পরে মূলত তার বক্তব্য শেষ হলে এখানে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই ভোট গ্রহণেই মূলত সিদ্ধান্ত হবে যে এবারে কারা নেতৃত্ব আসবেন। আমি জানিয়ে রাখি, এবারে জেলা বিএনপির বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ ৩টি পদে ভোট গ্রহণ শুরু হচ্ছে। এবারে জেলা পদে সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন এখানে ভোট গ্রহণ আমরা জানতে পারবো আমাকে খবর